This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত টিভি 9 বাংলায় দমদার 10 নিয়ে আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। আমি বিগ ওয়ালে আপনাদের বড় খবর দেখাবো এই মুহূর্তে বড় খবর, দমদমে কুখ্যাত দুষ্কৃতী খুন রাজা দত্ত খুন দমদমে। এই মুহূর্তের বড় খবর, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশাকোটা অঞ্চলে খুন রাজা দত্ত নামে কুখ্যাত দুষ্কৃতী। কয়েকজনের সঙ্গে গন্ডগোলের জের রাজা দত্তর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে তাকেই গুলি। এলাকার কুখ্যাত গুন্ডা এই রাজা দত্ত, তাকেই এবার খুন। ভোর রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশাকোটা অঞ্চলে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। যারা দমদমে থাকেন তারা এর ভয়ে, এর ত্রাসে আতঙ্কিত ছিলেন এতদিন। দমদমে এবার খুন কুখ্যাত দুষ্কৃতী। রাজা দত্তর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে তাকেই গুলি করা হয়েছে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। আরজিকর হাসপাতালে নিয়ে গেলে রাজা দত্তকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনো পর্যন্ত 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে দমদম থানার পুলিশ। আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, এই কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত এলাকাতেই খুন হলো কিভাবে? এটা কি কোনো গ্যাং ওয়ার নাকি কিভাবে খুন কিভাবে হলো? পুলিশ সূত্রে কি খবর? দেখো, পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, গ্যাং ওয়ারেই খুন হয়েছে কুখ্যাত দুষ্কৃতী এই রাজা দত্ত। এবং গতকাল রাত থেকে কিন্তু পার্শ্ববর্তী একটা এলাকায়, সেখানে পার্টি অফিস ছিল, সেখানে কিন্তু বাকবিতণ্ডা হয় এবং পার্টি অফিস ভাঙচুর করা হয়। তারপরে রাজা দত্ত এবং তার সহযোগীরা, তোমাকে একটু দেখাবার চেষ্টা করি, রাজা দত্ত এবং তার সহযোগীরা এই বাইকটা চড়ে কিন্তু তারা আসেন এবং তারপরে কিন্তু গ্যাং ওয়ারে। এবং এই মুহূর্তে ঘটনাস্থলে যে দেখছো, ডিসি সাউথ সমীর আহমেদ তিনি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করলেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই সেই জায়গা যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারেই খলিশাকোটায় কিন্তু রাজা দত্ত তিনজনকে নিয়ে, তাদের যে গ্যাংয়ের যে 3 জন ছিল, সেই 3 জনকে নিয়ে যখন এই পথে যাচ্ছিল, সেই সময় পেছন থেকে কিন্তু বেশ কয়েকজন দুষ্কৃতী আসে এবং তার কাছ থেকে তার যে রিভলভার ছিল, সেই রিভলভার এবং পাশাপাশি অনেক রিভলভার থেকে, বেশ কয়েকটি রিভলভার থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। ঘটনাস্থল তোমাকে দেখাচ্ছি। একবার তোমার থেকে জানতে চাইবো যে এলাকায় এই রাজা দত্তর ক্ষমতা কতটা ছিল, এলাকার মানুষ কতটা ভয় পেত এই রাজা দত্তকে, কোন কোন দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল, মাথায় কার হাত ছিল? দেখো, যেটা এলাকা সূত্র এবং স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে এই রাজা দত্ত কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃত ছিল। এর আগে তুমি জানো যে 2015 সালে জোড়া মার্ডার কেস, এর আগে একাধিক খুনের অভিযোগ ছিল এই রাজা দত্তের বিরুদ্ধে। এবং সেই রাজা দত্তকে কিন্তু অবশেষে এইখানে গ্যাং ওয়ারে কিন্তু তার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাকে কিন্তু দুষ্কৃতীরা খুন করেছে। এবং তার সঙ্গে যে দুই সহযোগী ছিল, তারা কিন্তু আহত অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ রঞ্জিত। দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী। ভোর রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশাকোটা এলাকায় খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। তৃণমূল আমলে এই দুষ্কৃতির বারবারন্ত। কয়েকজনের সঙ্গে গন্ডগোলের জেরে রাজা দত্তর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে তাকেই গুলি করে দুষ্কৃতীরা। আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে দমদম থানার পুলিশ। এই এলাকাটাতে সম্পূর্ণভাবে দুষ্কৃতীরা জড়িত এর মধ্যে, এবং এলাকাটা এতদিন ধরে যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে তাদের মধ্যে একটা বিরাট বড় টিম ওই তৃণমূল অফিসে, যেটা পুরনো তৃণমূল অফিসটা রয়েছে, তার মধ্যে অবস্থান করতো এবং তারা সকলে মিলে একসঙ্গে করে এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে। এবং পুলিশ তার জন্য তদন্তে নেমেছে এবং পুলিশ এখানে সম্পূর্ণভাবে এলাকা ঘিরে রেখেছে, তদন্তে নেমেছে এবং পুলিশ সেটা দেখছে সরেজমিনে, এবং সেখান থেকে বার করার চেষ্টা চলছে কারা তার সঙ্গে জড়িত ছিল, কিরকম ভাবে জড়িত ছিল। পুলিশ সমস্ত এসে গেছেন, পুলিশ সমস্ত জানেন, পুলিশ এখানে টোটাল ফোর্স এসছেন, এলাকা ঘিরে দেওয়া হয়েছে এবং তারা সরেজমিনে দেখছেন এবং দেখার পর সঠিকভাবে পুলিশ আইডেন্টিফাই করতে পারবে যে কারা মার্ডার করেছে, কি করে এসেছে, কোথা থেকে এসে, সেটা জানার পরে আমরা সঠিকভাবে বলতে পারবো।